নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আজ আমি কি বানিয়েছি। দেখো, আজ আমি ফিরনি বানিয়ে তোমাদের দেখাবো। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমুল গোল্ড দুধ 2 কেজি নিয়ে নিয়েছি। আমুল গোল্ড দুধটা দিলে খুব ভালো হয়, টেস্ট হয় ফিরনির। দেখো, প্রথমে আমি এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। এইভাবে ভালো করে নাড়তে হবে যাতে তলায় না ধরে যায়, তাহলে বাজে একটা গন্ধ চলে আসবে। সমানে নেড়ে যেতে হবে যেন সর না পড়ে যায়। গোবিন্দভোগ চালটা আমি আগের থেকে ধুয়ে একখানা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। এখানে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়োটা খুব মিহি গুঁড়ো হবে না, দেখো এইরকম হবে, একটু দানা দানা মতন থাকবে। হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি চাল গুঁড়োটাও দিয়ে দিলাম। দুধে গুলে আমি চাল গুঁড়োটা দিয়ে দিয়েছি, সেটা তোমাদের আমি ঠিকভাবে দেখাতে পারলাম না। দেখো, চাল গুঁড়োটা দুধে গুলে আমি দিয়ে দিয়েছি, সমানে নেড়ে যেতে হবে। দেখো, ঘনও হয়ে গেছে অনেকটা। এবারে স্বাদ মতন চিনিটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ বাদে চিনিটা দিতে হবে, চাল গুঁড়োটা যখন দেওয়ার কিছুক্ষণ বাদে দিতে হবে। দেখো, এইভাবে নাড়তে হবে সমানে। দেখো, অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা আমার এখানে 2 কেজি দুধ ছিল, সেটা আমি 1.5 কেজির মতন ঘন করে নিয়েছিলাম। ঘন করার পরে চাল গুঁড়োটা দিয়ে দিতে হবে। দেখো, ঘন হয়ে গেছে। পায়েসটা যেরকম হতে অনেকটাই টাইম লাগে, ফিরনি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফিরনির চালটা তো গুঁড়ো করে দেওয়া হচ্ছে, ওই জন্য ফিরনিটা তাড়াতাড়ি হয়ে যায়। এবারে আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম। দেখো, হাতার পেছনে আমি একটা আঙুল দিয়ে দাগ কাটলাম, এইরকম হবে ঘনত্বটা। এবারে আমি নামিয়ে নেব। দেখো, আমি 4টে বাটি নিয়ে নিয়েছি, মাটির বাটি। এই বাটিগুলো না আগের থেকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে এটা ধুয়ে পুছে নিয়ে এর মধ্যে ফিরনিটা ঢেলে দিতে হবে। এবার আমি ফিরনিটাকে বাটিতে এইভাবে সাজিয়ে পরিবেশন করব। কিছু বাদাম, আমন্ড, পেস্তা, একটু কেশর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এবারে ফিরনিটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার 1.5 ঘন্টা বাদে এটা যখন বার করে খাবে অপূর্ব লাগবে। বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। ঠান্ডা ঠান্ডা এই গরমের সময় খুব ভালো লাগবে। যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখছো, তারা সাবস্ক্রাইব করে দিও যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে। লাইক শেয়ার করে দিও বন্ধুদের কাছে, আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। যদি তোমরা কমেন্ট করো আমার খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এতটা ধৈর্য ধরে শেষ অবধি আমার এই ভিডিওগুলো তোমরা দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।